আপনি কি করে আশা করেন যে আপনি আইন করলেই মানুষে মানবে? বিকজ ইফ ইউ আর নট ট্রান্সপারেন্ট, আপনি নিজে যদি স্বচ্ছ না হন, বিলিভ ইট অর নট, আপনার কথা কেউ শুনবে না। আচ্ছা, আপনারা কি জানেন না যে জনগণের সাথে প্রতিশ্রুতি ভঙ্গ করলে কি হয়? এই 3 মাসে আপনি এই মন্তব্য পেয়েছেন, যখন রামিসার বাড়িতে গেলেন তখন আপনারা ভুয়া শব্দগুলো আসলো। কেন আসলো? রামিসার হত্যা আপনি এক মাসের মধ্যে বিচার করে ফেলবেন, 1.5 মাসের মধ্যে বিচার করবেন। এটা আপনি একটা টালমাটাল সিচুয়েশন হয়েছে, তাই আপনি মনে হয় যে আপনার অবস্থা ঠিক রাখার জন্য এই বিচারটা করতেছেন। আপনি ভালো তো জগৎ ভালো, আপনাকে আগে ঠিক হতে হবে। আন্দোলন করার পর, অনেক চড়াই উত্তরের পর আপনি যখন একটা পৃথক সচিবালয় করে ফেললেন বিচার বিভাগের জন্য, সেটা আজকে বিএনপি অফিসিয়ালি বিলুপ্ত করে দিল। ভাই, ইতিহাস তো বদলায় না, যেমনি ভাবে 1971 সালের ইতিহাস পাল্টায় না, একইভাবে আপনি একটা ইতিহাস তৈরি করলেন। আবার অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, সরকারের আমরা সমালোচনা করি, বিরোধী দলেরও সমালোচনা আছে কিছু, যেমন কিছু অভিযোগও তাদের বিরুদ্ধে আছে, যেমনটা সরকারের বিরুদ্ধে কিছু অভিযোগ আছে, চাঁদাবাজদের বিরুদ্ধে কিছু অভিযোগ আছে। চাঁদাবাজি কিছু কয়েকদিন আগেও আমরা দেখেছি জামালপুরে বিএনপির সাবেক এক নেতা সহ 3 ভাইয়ের বিরুদ্ধে 1 কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এমন তেমন বেশ কিছু অভিযোগ আছে। বিরোধী দলের ক্ষেত্রেও সরকারি চাল চুরি থেকে শুরু করে নানা অভিযোগ রয়েছে সেই জামাতের বিরুদ্ধে, এমনটা উল্লেখ আছে। যেহেতু তারা ধর্মের কথা বলেন, সেই ক্ষেত্রে জনগণ নিশ্চয়ই তাদের কাছ থেকে এমন প্রত্যাশা করে না, মানে বিরোধী দল নিয়ে সেই বিষয়টি, তাদের এই কাজ নিয়ে বা তাদের বিরুদ্ধে যে অভিযোগ, সেটি নিয়ে আপনার মতামত কি বলে? ধন্যবাদ আপনাকে। আমার বড় ভাই কিছু কথা বলছেন, একটু দু একটা জবাব আমি দেই। 1 নম্বর বলছেন সরকার আজকে যে সরকারের প্রধান, যিনি প্রধানমন্ত্রী আমাদের সম্মানিত তারেক রহমান সাহেব, উনি এমপিও প্রথম, প্রধানমন্ত্রীও প্রথম, তার মানে অভিজ্ঞতা নাই, এডমিটেড। কিন্তু আমি মানতে রাজি না। কেন রাজি না? ওনার জন্ম কোন পরিবারে? উনি জিয়াউর রহমান সাহেবের পরিবারের। জিয়াউর রহমান সাহেব আর্মি চিফ ছিলেন, সেটাও তার জীবনে শেখার। উনি রাষ্ট্রপতি ছিলেন, ছোট ছিলেন তিনি, শেখার আছে, কারণ পরিবেশ অনেক কিছু শিখায়। তারপরে বেগম খালেদা জিয়ার যে 10টা বছর, সেই 10টা বছর যে প্রধানমন্ত্রী ছিলেন, ওটা উনি পুরোটা উনি দেখেছেন, শিখেছেন। আবার এটাও বলেন সবাই, তার দলের লোক, প্রবাসী 17 বছর থাকাকালীন পুরা বিএনপিটাকে উনি পরিচালনা করেছেন। বিশাল অভিজ্ঞতা ওনার আছে। যদি আপনি অভিজ্ঞতার প্রশ্ন আনেন, ওনার অভিজ্ঞতা ওনাকে 3 মাসের টাইম দিতে হবে, তাহলে ইউনূস সাহেবকে তো 3 বছরের টাইম দেওয়া উচিত ছিল। সেদিন দিকে তো এমপি হয় নাই, হবেও না। আসিল নাকি উনি কি জানি এনজিও সরকার, তারপরে সুদখোর, এই ধরনের নানান বক্তব্য তার ব্যাপারে আছে। একটাবার কি দুবেরা কনসিডার করছিল তাকে, যে ওনার তো অভিজ্ঞতা নাই, ওনাকে কিছু সময় দেওয়া দরকার? উপরন্ত 150 থেকে 200 আন্দোলন হয়েছে। আমি নিশ্চিত করে বলে দিচ্ছি, সমস্ত আন্দোলন কোনো ব্যক্তির আন্দোলন করে না, আন্দোলন করে কোনো দল থেকে। সে দল যে পদের হোক, যেরকমই হোক। তখনও তো কোনো রাজনীতিবিদরা, দায়িত্বশীল রাজনীতিবিদরা কেউ কি একবারও বলেছিলেন আপনারা কার কাছে দাবি দেওয়া করেন? উনি তো এই দেশের কিছু না, উনি তো আসছেন নির্বাচন করবেন, সংস্কার করবেন, বিচার করবেন, কতগুলা কাজ নিয়ে আসছে, করে দিয়ে চলে যাবে। একটা লোকও বলেন নাই। আর সেই আন্দোলনগুলা নির্বাচিত সরকারের সময় নাই কেন? প্রশ্ন। আর আপনি অভিজ্ঞতা নাই, অ্যাবসার্ড, এটা অ্যালাউ করা হবে না। আমি তো বললামই তার অভিজ্ঞতা আছে। আপনার দলের সবাই তো আপনারা বলেন 17 বছর যাবত লন্ডনে বসে উনি দলটাকে টিকে ইয়েস, এবং তাই না আন্দোলনও করছেন, ওনার অভিজ্ঞতা আছে। উনি 10 বছর ওই হাউসটার ভিতরে ছিলেন যখন বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী। সুতরাং উনি যদি বলেন 3 মাস আমি দেখবো, এই 3 মাস ওনার অর্জন কি? এই 3 মাসে আপনি এই মন্তব্য পেয়েছেন, যখন রামিসার বাড়িতে গেলেন তখন আপনারা ভুয়া শব্দগুলো আসলো। কেন আসলো? মাত্র 3 মাসে। 3 বছর পরেও যদি আসতো তখন বুঝতাম। মাত্র 3 মাসে 1 2 আসেন, আপনার গণভোট বাদ দিলাম, জুলাই সনদ বাদ দিলাম, ওনাদের যে 31 দফা সুস্পষ্টভাবে বলা আছে বিচার বিভাগের জন্য আলাদা পৃথক সচিবালয় করা হবে, ওনার 31 দফায় আছে। সেই পৃথক সচিবালয় হইল, সেটাকে আপনি বন্ধ করলেন কেন? তার মানে কি আপনি আপনার ইশতেহার মানেন না? ভেরি স্যাড। আমি এগুলা বললে তো হবে না। সেই জন্য আসেন আরেকটা জিনিস বলি। আপনি সবাই বলতেছেন যে এই কথাটা, এই যে অপরাধ থাকবে কেন? অপরাধ কেন বন্ধ হবে? কেন বন্ধ হবে? আপনাকে রুটে যেতে হবে। অপরাধ বন্ধ। আজকে রামিসার হত্যা আপনি এক মাসের মধ্যে বিচার করে ফেলবেন, 1.5 মাসের মধ্যে বিচার করবেন। এটা আপনি একটা টালমাটাল সিচুয়েশন হয়েছে, তাই আপনি মনে হয় যে আপনার অবস্থা ঠিক রাখার জন্য এই বিচারটা করতেছেন। ধর্ষণ তো শুধু একটা মেয়ে হয় নাই, কিংবা একটা মেয়ে মারা যায় নাই, এটা তো বহুগুলো হয়েছে। গত 4 মাস 6 মাসের রিপোর্টে 117টা না কয়টা হয়েছে। কিন্তু প্রশ্ন আমার ওখানে না, প্রশ্ন হচ্ছে অপরাধ হয় কেন? আপনারা যদি লক্ষ্য করবেন, যিনি ধর্ষণ করতেছেন এবং মেরে ফেলতেছেন, তিনি কিন্তু জানেন যে এটা শাস্তি কি। তারপরে যখন করতেছেন, সে মানসিকভাবে বিকারগ্রস্ত। আবার ইয়েমেনে দেখলাম প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করছে। অনেকে বলছে প্রকাশ্য দিবালোকে গুলি করে বিচার করতে হবে। আপনি প্রকাশ্য দিবালোকে একটা লোকের যখন হত্যা করতেছেন, সরকারের লোক, দায়িত্বশীল লোক, সে কয়দিন আগে আমি দেখছি ইয়েমেনে ডাক্তার এসে তারে উল্টা করে শোয়াইলো, হ্যান্ডকাপ লাগাইলো, তারপর সুন্দর করে 2টা গুলি মারলো। এই যে গুলিটা মারলো, এই যে গুলিটা মারছে যে লোকটা, সেই লোকটা তো মানসিকভাবে স্বাভাবিক না। কারণ আমাকে 2 কোটি টাকা বেতন দিলেও আমি হত্যাটা করতে পারবো না। আমি 2টা সাইড বলতেছি। আচ্ছা, তাইলে আবার যিনি ধর্ষণ করতেছেন না, তিনিও কিন্তু আইনটা জেনে করতেছেন না।
তার মানে কি সে সুস্থ স্বাভাবিক আইনটা জেনে করতেছেন না। এবার আসেন, রাজনীতিবিদ অত্যন্ত বিজ্ঞ, দেশ চালায়, পার্লামেন্টে আইন পাশ করেন। আচ্ছা, আপনারা কি জানেন না যে জনগণের সাথে প্রতিশ্রুতি ভঙ্গ করলে কি হয়? শেখ হাসিনা কি করেছিল? ব্যাংকের টাকা তসরুপ করলো, 1400 লোক মারা গেল, 30-40 হাজার আহত হইল, ব্যাংক লুটপাট করে তারা পালাইলো। এটা দেখে আপনি শিখবেন না? আপনি কি করে আশা করেন যে লোকটা ধর্ষণ করে, সে জানে, খুন করে, জানে? আপনি কি শিখতেছেন? আপনি রাজনীতিবিদ, আপনি কালকে আইন বানাবেন। আবার আপনি যে আইনটার ভিতরে জনগণের প্রতিশ্রুতি দিয়ে এসে ভঙ্গ করলেন, এটার বিচার কি? তো আপনি কি করে আশা করেন যে আপনি আইন করলেই মানুষে মানবে? বিকজ ইফ ইউ আর নট ট্রান্সপারেন্ট, আপনি নিজে যদি স্বচ্ছ না হন, বিলিভ ইট অর নট, আপনার কথা কেউ শুনবে না। আপনি তো জুলুম করতে পারেন মানুষের উপরে, এই জন্য বলতেছেন ও হত্যা করছে, এটার বিচার আমি ইমিডিয়েটলি করবো। কিন্তু এই যে আপনি প্রতিশ্রুতি নষ্ট করলেন, আপনার 31 দফার মধ্যে যে পৃথক সচিবালয়, সেটাকে যে বিলুপ্ত করে দিলেন, বিলুপ্ত করে দিয়ে আপনার অধীনস্থ আনলেন বিচার বিভাগ। তার মানে কি বিচার বিভাগ আপনার নিয়ন্ত্রণে নিয়ে গেলেন? এটা কি বেআইনি না? আপনি তো অতীত থেকে শিখবেন। অর্থাৎ খুন করলে মৃত্যুদণ্ড, এটার থেকে যেমন আপনি একটা আসামিকে শিখতে বলতেছেন, একইভাবে আপনি রাজনীতিবিদকে শিখতেছেন। ইউ আর ডুইং দ্য সেম থিং। সো আপনি আশা করেন না টু দ্য পিওর অল থিংস আর পিওর। আপনি ভালো তো জগৎ ভালো, আপনাকে আগে ঠিক হতে হবে, পরিষ্কার। সেই জন্য আমি বলছি এখানে কোনো মার্সি নাই, আপনার ট্রান্সপারেন্সি দরকার। আইন পরে, আমি আবারও বলছি, বাংলাদেশের ইতিহাসে এই একটা পৃথক সচিবালয়, যেটা আমার মনে আছে, এটা 96-97 সালে মামলা শুরু হলো ব্যারিস্টার আমির ইসলামের চেম্বার থেকে, মাজদার হোসেন মামলা। আমি একজন লাকি ম্যান যে আমি ওই চেম্বারে তখন ছিলাম, টুকিটাকি এটার ভিতরে আমার ইনভলভমেন্ট ছিল। ওই সময় ওইটার ভিতরে ওই ইয়েতে শিরিন শারমিন চৌধুরী ছিল, আজকে সুপ্রিম কোর্টের প্র্যাকটিস করে বদরুদ্দোজা, সে ওখানকার লয়ার ছিল। আমরা সেটা দেখছি, আমাদের হাতের উপরে রয়েছে। সেটা বহু আন্দোলন করার পর, অনেক চড়াই উত্তরের পর আপনি যখন একটা পৃথক সচিবালয় করে ফেললেন বিচার বিভাগের জন্য, সেটা আজকে বিএনপি অফিসিয়ালি বিলুপ্ত করে দিল। ভাই, ইতিহাস তো বদলায় না, এমনি ভাবে 1971 সালের ইতিহাস পাল্টায় না, একইভাবে আপনি একটা ইতিহাস তৈরি করলেন। আবার অ্যাডভোকেট আবু হেনা রাজাকে এই যে রামিসা হত্যাকাণ্ডের কথা বলছিলাম, যে 6 ঘন্টার মধ্যে গ্রেফতার করা হয়েছে যে ধর্ষণকারী, কিন্তু 2 মাসে বা 1.5 মাসের মধ্যে আমার যতদূর মনে পড়ে 11 থেকে 12 জন এরকম হত্যা করেছেন, ধর্ষণ করেছেন, যাদেরকে এখনো গ্রেফতার করা হয়নি। তাহলে কি তীব্র প্রতিবাদের সুর না হলে কি গ্রেফতার করা যাবে না? বললামই, টালমাটাল সিচুয়েশন হয়েছে, তাই গভর্নমেন্টকে ট্যাকেল করার জন্য স্টেপস দ্রুত। আমি তো আবারও বলতেছি, আপনি সরকার নিজে আগে আইন মানেন, আপনি মানুষের প্রতিশ্রুতি রক্ষা করেন নাই। আপনি অতীত সরকারে দেখছেন যে জনগণের প্রতিশ্রুতি রক্ষা না করলে কি হয়, সেখান থেকে আপনি শিখতেছেন। ইউ আর ডুইং দ্য সেম থিং। অ্যাডভোকেট আবু হেনা রাজাকে যে প্রশ্নটা করেছি, শামসুজ্জামান দুদু, আপনার কাছেও একই প্রশ্ন রাখতে চাই। এই যে কর্মস্পৃহা নিয়ে সরকার প্রধানের মধ্যে যে আমরা দেখতে পাই উদ্যম, সেটি কি দলের কর্মীদের মধ্যেও আছে নাকি ঘাটতি আছে? উনি যেহেতু বলেছেন যে ঘাটতি এখন এই মুহূর্তে নেই, আপনিও কি একমত কিনা? আর যদি ঘাটতি থাকে, বিরোধী দল হিসেবে আসলে আগামীতে কিভাবে সহযোগিতা করতে পারে তারা সরকারকে, কি বলবেন? ধন্যবাদ আপনাকে এবং আমার সমালোচক। আসলে বিরোধী দল যেটা বলতেছেন আপনার, আমি দেখছি বিরোধী দলের, আমি মনে করছিলাম না জানি কি করে বিরোধী দল। এই যে আপনার 68টা সিট পাইছে জামাত, তারপরে নারী আসন নিয়ে বোধহয় 76টা হয়েছে। আমার ধারণা ছিল যে বিরোধী দল তারা একটা বিশাল কিছু পারফর্ম করবে, কিন্তু আমি দেখলাম যে সালাউদ্দিন সাহেব যেভাবে পারফর্ম করে, তার সামনে তারা ম্লান হয়ে গেছে। কেন বলছি কথাটা? ধরেন আমরা অনেক কিছু কথা বললাম, যেমন দুদুভাই বললেন যে আমরা যে কথাগুলো বললাম সেটা সরকার সমালোচনা হিসেবে নিয়ে, এটা যদি যারা গুড বুকে নিয়ে এটা রিসার্চ করে তাহলে ভালো, এটা গুড। কিন্তু পার্লামেন্টে যে কথাগুলো আমরা তুলছি এখানে, এই সরকারের এই যে গণভোট না দিয়ে কি করতেছে, তালবাহানা করতেছে, প্রতিশ্রুতি ভঙ্গ করতেছে, এবং এই কথাগুলো তো পয়েন্ট অফ অর্ডার দিয়ে, নোটিশ দিয়ে তাদের আনা উচিত ছিল যে আপনারা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি মানলেন না। হ্যাঁ, কেন মানলেন না? এবং আপনারা যে বলতেছেন যে নির্বাচন হবে না সেই জন্য বলতেন, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো পার্লামেন্টে তারা বলিষ্ঠভাবে রেজ করতে পারে নাই, করা উচিত ছিল। তবে আমি শেষের দিকে, আর তো সময় নাই, তবে 30 সেকেন্ড একটা জিনিস বলতে চাই যে আমাদের প্রধানমন্ত্রী অন্তত কতগুলো স্টেপ নিচে, পদ্মা ব্যারেজটা করবেন, তিস্তা প্রকল্পটা করবেন। এই পদ্মা ব্যারেজ করার পর দেখলাম পশ্চিমবঙ্গ থেকে যথেষ্ট কথাবার্তা আসতেছে, এই নদিয়া এবং মুর্শিদাবাদ নাকি এখানে শুষ্কতা দেখা দিবে, নদীর পাহাড় ভাঙন হবে, তারা খুব টেনশনে পড়ে গেছে। তো উদ্যোগগুলো ভালো, এটা রাষ্ট্রের জন্য খুব প্রয়োজন। তিস্তাও প্রয়োজন, পদ্মাও প্রয়োজন, এবং এইটাতে দায়িত্বটা নিয়েছেন বা উনি চিন্তা ভাবনা করতেছেন, রাষ্ট্রের জন্য ভালো। তবে এটা অনেক ঝুঁকি আছে, সেক্ষেত্রে সব টোটাল পার্লামেন্টটা এন্টায়ার একত্র হইয়া সামনের দিকে আগাবে এই বিষয়গুলো নিয়ে, যেটা রাষ্ট্রের জন্য খুব মঙ্গলজনক পদক্ষেপ।